বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্বর্ণা কিচেন। আজকে আমি দেখাবো কিভাবে বেলে মাছ করতে হয়, একদম সহজে কিভাবে এটা কোটা যায়। বটি দিয়েই আমি শুরু করছি, আরও অন্যান্য ভিডিও পেয়ে যাবেন মাছ কাটার আমার চ্যানেলে, তো ঘুরে আসার নিমন্ত্রণ রইল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আগে পাকগুলো কেটে নিচ্ছি। পাকগুলো কাটার পরে আমি যে কানসাটা কেটে নেব। কানসাটা কাটার পরে এক পাশ কেটে অপোজিট পাশে চলে যাব, তারপর ঠোঁটসহ নামিয়ে দিব। এই দেখেন খুব সুন্দর করে পাক টাক সব কাটা শেষ। এবার নিচের পাখনাটাও কেটে নিলাম, এবারে আঁশটা ছাড়িয়ে নেব। আঁশটা ছাড়ানোর পরে আমি এর ভিতর যত নাড়ি বুড়ি আছে সব বের করে নেব। কলিজার সাথে যেহেতু পিত্তটা থাকে সেহেতু একটু খুব সাবধানে এই কলিজাটা বের করতে হবে, যাতে আলতো করে বের করতে হবে, যাতে এই সমস্ত পিত্তটা না গলে। তো আমি নাড়ি বুড়ি বের করে এবার কলিজাটা আস্তে করে নিয়ে আসলাম। এই দেখেন যে পিত্ত আসা একদম আস্ত, এই পিত্তটা আলাদা করে ফেলতে হবে। কলিজা কিন্তু ভীষণ মজা লাগে, তো যারা কলিজা পছন্দ করেন তারা কলিজা রাখবেন, আর যারা পছন্দ করেন না তারা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর এমন আরও নিত্য প্রয়োজনীয় অনেক ভিডিও যা আপনারা পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলেই পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তারপরে আবারও আরেকটা মাছ নিয়ে নিলাম, নিয়ে খুব সুন্দর করে পাকটাক ছাড়িয়ে এই যে কানসা টানসা কেটে আমি খুব সুন্দর করে এইভাবে সমস্ত মাছগুলো কিন্তু আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে একই প্রক্রিয়ার সমস্ত মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এই পাকটা কেটে এভাবেই বেলে মাছ খুব সহজ পদ্ধতিতে করা যায়। বেলে মাছ আপনি কাটতে পারবেন, এইভাবেই কাটলে আপনাদের কাটতে একটু কষ্ট হবে না, খুব সহজে কেটে নিতে পারবেন। আর আপনি মাছ কাটেন কিংবা অন্যকে দিয়ে কাটান, আপনার যদি জানা থাকে কিভাবে মাছটা কাটা যায়, তো তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি যে কাউকে দিয়েই আপনি মাছটা কাটিয়ে নিতে পারবেন, কারণ কাজ তো জেনে রাখাটা একটা যোগ্যতা, ঠিক আছে। তো আমিও মনে করি এই জন্য আমি যে কাজগুলো পারি না আমি সে সব কাজগুলো অর্জন করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সমস্ত মাছগুলো কিন্তু কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে আমি কাজ করি আর না করি, আমাকে কাজটা জানতে হবে, যাতে আমি মানুষকে কাজ করিয়ে আমি ঠকে না যাই। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমি কোনো কিছু অর্জন করার চেষ্টা করি যেটা আমি পারি না, ঠিক আছে। তো আমি মোটামুটি আল্লাহর রহমতে সব ধরনের মাছ গোশ রান্না সব কিছুই আমি শিখেছি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমি প্রথম যখন পারতাম না তখন আমি যেটা বোধ করেছি যা অবহেলিত হয়েছি, আমার কাছে সবসময় খারাপ লেগেছে। আমাকে যখন 5টা কথা শুনতে হয়েছে তখন আমার কাছে খারাপ লেগেছে। সেই থেকে আমি অনুপ্রাণিত হই যে আমাকে কাজ জানতে হবে, শিখতে হবে, আমি সেটা করি আর না করি। তো সেই থেকে আমি কাজ সবসময় চেষ্টা করি, কাজ শেখার। আমি পারবো না আল্লাহর রহমতে এমন কোনো কাজ থাকবে না যে আমাকে সব কাজই পারতে হবে, এই টেন্ডেন্সি আমার ভিতর সবসময় কাজ করে। এই জন্য আমি কাজগুলো শেখার খুব চেষ্টা করি, এবং আমি কাজগুলো শিখিও, সেটা আমি করি আর না করি। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। অনেক সময় শাশুড়ি তো বলেই বসে, বাপের বাড়িকার থেকে কিছু শিখে আসোনি, এমন অনেক কথা আমাদের শুনতে হয় মেয়েদের। তো আমার মনে হয় মেয়েদের উচিত সব কাজ শিখে রাখা। আল্লাহ হাফেজ।